বিএনপির সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোট প্রশ্নে, এই জোট দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সরাসরি জোট, আর একটা হচ্ছে টেসিট আন্ডারস্ট্যান্ডিং। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মধ্যে যেটা হয়েছিল সরাসরি জোট নয়, কিন্তু কিছুটা ছাড় ভাগাভাগি, যেভাবে হোক না কেন ওয়ান কাইন্ড অফ জোট। এই প্রশ্নে দুই ধরনের মত রয়েছে। দায়িত্বশীলদের একটা অংশ বিএনপির সাথে জোট চান, আর একটা অংশ বিএনপির সাথে জোট চান না। এটা স্পষ্ট হয়েছে। যদিও যথেষ্ট অগ্রগতিও হয়েছে বিএনপি জামাত একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানোর ক্ষেত্রে, এবং এই অগ্রগতির দৃশ্যমান প্রভাবও আমরা দেখতে পাচ্ছি। জামাত ইসলামী হঠাৎ করেই তাদের আগের অবস্থান চেঞ্জ করে দ্রুত নির্বাচনের কথা বলছে বিএনপি সুরে। এখন জোটের লাভ ক্ষতি নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, এটা আমাদেরকে পর্যালোচনা করতে হবে। আপনারাও মতামত দিবেন, কারণ জামাতের জনশক্তিরা, শুভাকাঙ্ক্ষীরা কি বলছে, এটা ডেফিনেটলি হাইকমান্ডের কাছে বিবেচ্য বিষয়, বিবেচনা করা উচিত। বিএনপির সঙ্গে জোট করে জামাত ইসলামীর লাভ হয়নি, জামাতের সাবেক ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এই কথা বলছেন। এর মানে বিএনপির সঙ্গে জোট করে আগেই যদি লাভ না হয়ে থাকে, তাহলে সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে জোট গঠন করে তো লাভ হবেই না। বার্তা কিন্তু এটাই। এবং আপনি যদি জামাত নেতাদের বক্তব্য শোনেন, স্পষ্টতই আপনি দুইটি মত পাবেন। এটা এই ধরনের ইখতিলাফ থাকাটা স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক একটা বিষয়। যে অটোমেটিক্যালি এটা তো আর ওহি না যে সবাই এক মেরুতে আসবে, বিভিন্ন মত থাকবে। তো দুইটার মধ্যে অন্যতম কারণ, অনেক নেতা আছেন যারা ব্যক্তিগতভাবে জামাতের ভোটেই জিতে আসতে পারবেন, বিএনপিকে প্রতিপক্ষ বানিয়েও, এবং তারা সাংগঠনিক লাভ ক্ষতিটা ওই গ্রেটার সেন্সে চিন্তা করেন। তারা বিএনপির সাথে জোটের বিপক্ষে। কিন্তু নেতাদের একটা বড় অংশ আছেন যাদের নির্বাচনী এলাকায় বিএনপিকে পরাজিত করে জিততে পারবে না, এটা তারা জানেন। কিন্তু বিএনপির সাথে জোট করে নির্বাচন হলে জোটের আসন ছাড়ও পাবেন, এটাও জানেন। এর মানে নিশ্চিত এমপি হবেন যদি জোট হয় বা কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়। এ কারণে এই দুইটা মত, দুই ধরনের চিন্তা দর্শন। কিন্তু দিন শেষে জামাতের লাভটা কি আসলে, আমরা সেটাই কনক্লুশনে যাব। দুইটা মত তো বুঝতে পারলেন, কারণটাও আশা করি বোঝাতে পেরেছি। কিন্তু আসলে লাভটা কি, সাংগঠনিক লাভ কি? ব্যক্তিগত লাভ ক্ষতি তো এমপি হওয়ার মধ্যে, কিন্তু সাংগঠনিক লাভটা কি, এটা পর্যালোচনা করার আগে অধ্যাপক মুজিবুর রহমান কি জন্য বলেছেন লাভ নেই, আমরা একটু দেখে আসি। জামাত ইসলামীর নায়েবে আমিরের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, আমরা এর আগে বিএনপির সঙ্গে জোট করেছিলাম, কিন্তু লাভ হয়নি। এখন আগে যদি লাভ না হয়, সামনে জোটের পক্ষে তিনি নন, এটা বোঝা যায় তার বক্তব্যে। বিএনপি বলছে জোটে তাদের লাভ হয়নি, তারা চলে গেছেন। আমরা বলছি আমাদেরও লাভ হয়নি, আমরা জোটকে বাদ দিয়ে নিজস্ব আদর্শিক আন্দোলন শুরু করেছি। তাই আগামী নির্বাচনে জামাত আদর্শের ভিত্তিতে জোট করবে। বাংলাদেশে যারাই ইসলামী আইন চাইবে তাদের সঙ্গে জামাত জোট করার প্রচেষ্টা অব্যাহত আছে। অধ্যাপক মুজিবুর রহমান এই বক্তব্য থেকে চরমোনাই জামাত বৃহত্তর যে জোট গঠন প্রক্রিয়া যথেষ্ট এগিয়ে ছিল, সেটার দিকে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু জামাতের আরেকটা অংশ চরমোনাই জামাত জোটকে গুরুত্ব না দিয়ে বিএনপি জামাত জোট গঠনের উপর জোর দিচ্ছে। আমাদের কাছে তথ্য আছে, আমরা তথ্যের ভিত্তিতে বলছি। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নিরাপদে ভোটের জন্য জামাত আন্দোলন করেছে। জামাত যারা নিষিদ্ধ করেছিল তারাই এদেশে নিষিদ্ধ হয়ে গেছে। বর্তমান প্রশাসনের ভেতর পতিত সরকারের দোসররা রয়েছে। এই জন্য আমরা বলেছি তাদেরকে বাদ দিয়ে নৈতিকতা সম্পন্ন ব্যক্তিদের দিয়ে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে। চমৎকার কথা। তিনি আরো বলেন, আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি, যুক্তিসঙ্গত সময়ের মধ্যেই সংস্কার করতে হবে এবং যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে। আমরা বিশ্বাস করি যৌক্তিক সময় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষা বা এগুলো নিয়েও কথা বলেন, জামাত ক্ষমতা আসলে কি করবেন, কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। এবার আসে যে জামাতের লাভ আসলে কিসে, বিএনপির সাথে জোট করলে, না জোট না করলে, না ইসলামপন্থীদের সাথে বৃহত্তর ঐক্য করলে। দেখেন, এটা সাবজেক্টিভ, রিলেটিভ, এক কথায় বলা যায় না। শর্ট টার্ম লাভ আছে, লং টার্ম লাভ আছে। এটা যদি আপনাকে বুঝতে হয়, তাহলে বিএনপি জামাত জোটের ইতিহাস দেখেন। বিএনপি জামাত জোটে সাময়িক লাভ জামাতের হয়েছিল। যেমন 2001 থেকে 2006 সাল ছিল জামাতের স্বর্ণযুগ। বাংলাদেশে এমন কোনো শিক্ষার্থী ছিল না যাদের কাছে শিবির দাওয়াত পৌঁছে দিতে পারেনি, সবার কাছে দাওয়াত পৌঁছে দিয়েছিল।
এবং রাষ্ট্র ক্ষমতার পাশাপাশি ছিল জামাত, মন্ত্রী পরিষদ চালিয়েছে, অভিজ্ঞতা হয়েছে, চমৎকার সুসময় ছিল, জেলে যেতে হয়নি, সব ঠিক ছিল। হ্যাঁ, বিএনপির মার খেতে হয়েছে, কিন্তু তারপরও যে কোনো সময়ের চেয়ে ভালো সময় ছিল, এটা শর্ট টার্ম লাভ। তো এখন আবারও যদি বিএনপির সাথে জোট গঠন করে, যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে, হয়তো শর্ট টার্ম লাভ, জামাতের হয়তো বা 4-5 জন মন্ত্রী থাকবে, আগে 2বার ছিল, এবার হয়তো বা 4-5 জন থাকবে, অনেক এমপি থাকবে, রাষ্ট্র ক্ষমতার পার্ট থাকবে, এভাবে হতে পারে। এটা একটা বিষয়, এটা শর্ট টার্ম লাভ, কিন্তু লং টার্মে লাভ হয়নি, সেটার লাভ হবে না। বিএনপির সাথে জোট করে লং টার্মে এবারও লাভ হবে না। প্রমাণ কি? ওই যে 2001 থেকে 2006 ভালো ছিল, কিন্তু তারপরে জামাতের উপর ভারতের এমন একটা আক্রোশ তৈরি হয়েছে, যার ফলে ভারত পরিকল্পনা করে আওয়ামী লীগের মাধ্যমে জামাতের শীর্ষ নেতাদের দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। একেবারে স্পষ্ট, আপনারা যদি 2012-13 সালের রাজনীতির দিকে তাকান, জামাত যদি জাস্ট এতটুকু বলতো যে বিএনপির সাথে আমরা জোট করব না, বিএনপি জোট আমরা ছেড়ে দিলাম, জামাতের কোনো নেতার ফাঁসি হতো না, সবাইকে ছেড়ে দিত। এর মানে বিএনপির সাথে জামাতের জোট, এটা জামাতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। শর্ট টার্ম লাভ পেল, দীর্ঘমেয়াদে তাদের একটা ধ্বংসের কারণ, তাদের নেতাদের জীবন দেওয়ার মধ্য দিয়ে যার ফলাফল এসেছে। এজন্য আমরা বলবো, বিএনপির সাথে জোট করে জামাত অনেক কিছু হারিয়েছে, লাভ হয়েছিল মাত্র অল্প কিছু। এখনো সেম, জোট করে লাভ নেই, জোট না করার মধ্যে দিয়েই কল্যাণ, জোট না করার মধ্যে দিয়েই লাভ। একলা চলতে পারলে সবচাইতে ভালো হয়। আর সবচাইতে আমার পরামর্শ এটা, যে শুধু ইসলামপন্থীদের নিয়ে ইসলামী কোনো জোট নয়, বিএনপিকে বাদ দিয়ে জামাতের নেতৃত্বে বৃহত্তর কোনো জোট হতে পারে, যেখানে জামাত থাকবে, চরমনাই থাকবে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তুল উলামা ইসলাম, অন্যান্য ছোট ইসলামী দল থাকবে, এবং ছোট ছোট যে অন্যান্য দল যেটা ইসলামিক দল না, যেমন গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এরকম যত দল আছে, এরকম ছোট ছোট দলকে নিয়ে যদি গ্র্যান্ড কোনো জোট গঠন করতে পারে জামাত, সেটা জামাতের জন্য ভালো হবে। বিএনপির সাথে জোট গঠন জামাতের জন্য কিছুতেই লাভজনক নয়, শর্ট টার্ম লাভজনক, দীর্ঘমেয়াদে ক্ষতিকর। অতীত সেটাই বলে।